হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মেহবুব অনলাইন চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও স্বাগত। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের ভারতবর্ষে জনসংখ্যা এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যা কতজন হয়েছে সেই তালিকা প্রকাশ করবেন। তো আজকে আপনাদেরকে বলবো পশ্চিমবঙ্গের খুব শীঘ্রই চালু হচ্ছে জনগণনা, যেটা আগামী 2011 সালে হয়েছে লাস্ট, এবং 2026 সালে হবে আপনাদের জনগণনা। তা জনগণনাটা আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ বলা রয়েছে। চলুন দেখি কী কী ডকুমেন্টস লাগবে। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই শুরু হতে চলেছে জনগণনা। আর এই জনগণনায় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রেডি রাখতে বলা হয়েছে আপনাদেরকে। অনেকেই জানেন না কোন ডকুমেন্টস লাগতে পারে, তাই আজকে এই ভিডিওতে আমি সহজ ভাষায় সব কিছু বলে দেব বিস্তারিত। তাই জন্য ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যারা আমার নতুন রয়েছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজটা ভিডিও দেখছেন অবশ্যই পেজ থেকে ফলো করে দেবেন। চলুন কি বলছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ঠিক আছে? কারণ একটি ভুলের জন্য ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। প্রথমে জেনে নিন জনগণনা কেন হয়। সরকার সাধারণ মানুষের সংখ্যা, পরিবার, শিক্ষা, কাজ, বাসস্থানের ইত্যাদি তথ্য সংগ্রহ করা, ঠিক আছে? এই ভিত্তিতে ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্প পরিকল্পনা হয়। এবার আসি গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেক জায়গায় বলা হচ্ছে কিছু কাগজপত্র আগে থেকেই রেডি রাখতে হবে। যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, ঠিক আছে? বাসস্থানের প্রমাণ, মোবাইল নাম্বার, পরিবারের সদস্যের তথ্য, এই ডকুমেন্টসগুলো থাকলেই তথ্য দেওয়া সহজ হবে। তো আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ বলে দিলাম। প্যান কার্ড বা রেশন কার্ড, মোবাইল নাম্বার, এইগুলো দিলে হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে 33টি কাগজ বলতে বোঝা হচ্ছে কি? আসলে বিভিন্ন পরিচয়পত্র, ঠিকানায় প্রমাণ মিলিয়ে অনেক ধরনের ডকুমেন্টস লাগতে পারে। সবাইকে সব কাগজ লাগবে এমনটাই নয়, যে সবাইকে 33টি কাগজ লাগবে এমনটাই নয়। তো কী লাগবে চলুন দেখি। তবে আগে থেকে ফাইলে রেখে রাখবেন বা সুবিধা হবে। বিশেষ করে কাগজগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বিদ্যুতের বিল, ব্যাংকের পাসবুক, জমির দলিল, জন্ম এবং শিক্ষার সার্টিফিকেট। যাদের নাম বা ঠিকানায় ভুল আছে তারা এখনই থেকেই ঠিক করে নিন। আরও গুরুত্বপূর্ণ বিষয়, কেউ যদি ভুল তথ্য দেন, তথ্য গোপন করেও, তাহলে পরে আপনারা ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। তাই সঠিক তথ্য দেওয়াই খুবই জরুরি। এছাড়া বাড়িতে যদি জনগণনার কর্মী আসেন তাহলে সহযোগিতা করবেন, তথ্য দিবেন। অনেক সময় সোশ্যাল মিডিয়া ভুয়ো খবর ছায়ার, তাই আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করুন। তো বন্ধুরা, জনগণনা শুরু হওয়ার আগে সব কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এক জায়গায় গুছিয়ে রাখুন, ঠিক আছে? আপনাদেরকে বললাম যে আপনাদের সব কিছু কাগজ রেডি রাখবেন। আপনাদের জনগণনা যখন শুরু হবে আপনাদের কাগজগুলো রেডি থাকলে আর খুঁজতে হবে না। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান আপনার কোন কোন ডকুমেন্টস রেডি আছে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরে ভিডিওটা দেখা হবে। বাই বাই, ধন্যবাদ।